Hi, welcome to my channel. আজকের ভিডিওতে আমি ইলাস্ট্রেটরের পেন টুল নিয়ে কথা বলবো। পেন টুল কি এবং কিভাবে কাজ করে সেটা দেখাবো। ইলাস্ট্রেটরের প্রধান টুল হচ্ছে পেন টুল। যে কোনো ডিজাইন যেমন লোগো ডিজাইন, টি-শার্ট ডিজাইন, কার্টুন পোর্ট্রেট এগুলোতে পেন টুল ইউজ করা হয়। কিছু কমপ্লেক্স শেপ আছে ওইগুলোতেও আমরা পেন টুল ইউজ করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এই হচ্ছে আমাদের পেন টুল। পেন টুলের শর্টকাট হচ্ছে পি। একে কিবোর্ডের পি ক্লিক করে সেভ করতে পারি। পেন টুল বেসিক্যালি কলমের কাজ করে। আমরা বাস্তবে যেমন কলম দিয়ে যেমন খুশি তেমন আঁকতে পারি বা লিখতে পারি, তেমনি পেন টুল দিয়ে ইলাস্ট্রেটরে কাজ করা যায়। যে কোনো ধরনের আর্ট আমরা পেন টুল দিয়ে খুব সহজেই তৈরি করতে পারি। এখানে আমি পেন টুল সিলেক্ট করলাম এবং যখন আমরা মাউসের লেফট বাটনটা ক্লিক করব, দেখুন এখানে একটি পয়েন্ট তৈরি হয়েছে। এইটাকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। পেন টুল দিয়ে আমি এই আর্টবোর্ডের যেইখানেই ক্লিক করব সেইখানেই একটি করে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে। এই যে দেখুন। এবং যখন আমি সেই প্রথম জায়গাটাতে আমার ক্লিক শেষ করব তখনই আমার এই পাথটা কমপ্লিট হয়ে যাবে, একটি শেপ তৈরি হয়ে যাবে। দেখুন, যখন আমি পেন টুল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করলাম তখন আমার এই যে এখানে একটি হ্যান্ডেল তৈরি হলো। এই লাইনটি আমার পাথ তৈরি করার জন্য সাহায্য করবে। এবং এই লাইনটি যদি আমি চাই যে আমার এই লাইনটির দরকার নেই, তখন আমি কিবোর্ডের স্কেপ চাপতে পারি। দেখুন লাইনটি চলে গেছে। আবার যদি আমি পেন টুলে চাপি, এটিকে ছাড়ানোর জন্য আমরা আবার কিবোর্ডের বি ক্লিক করতে পারি। দেখুন এটি ছেড়ে গিয়েছে। আবার যদি আমরা এটা ছাড়ানোর জন্য আর কি করতে পারি, এখানে আমি যদি এসে সিলেকশন টুলে ক্লিক করি, দেখুন আমার এই লাইনটি ছেড়ে গিয়েছে। তো আমরা যদি পেন টুল সিলেক্ট করি একটি স্ট্রেট লাইন তৈরি করতে পারবো। এই যে দেখুন একদম স্ট্রেট লাইন তৈরি করতে পারবো। এই যে, এবং এখানে শিফট চেপে ধরি কিবোর্ডের, তখন দেখুন এটা 45 অ্যাঙ্গেলে ঘুরতেছে। এটা কিন্তু তখন আমি সব জায়গায় নিতে পারছি না। আমার এই তারটা বা লাইনটা শুধুমাত্র 45 অ্যাঙ্গেল বা কোণের অ্যাঙ্গেলে ঘুরতেছে। কিন্তু আমি যদি এমনি শিফট ছেড়ে দেই তাহলে দেখুন এখানে আমি সব দিকেই ঘোরাতে পারছি। তো এখন আমরা পেন টুল দিয়ে কিভাবে কার্ভ তৈরি করা যায় সেটা দেখব। তো পেন টুল নেওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করে আমার এই লাইনটা একটু কার্ভ করি, এই দেখুন কার্ভ হয়ে যাচ্ছে। পেন টুল দিয়ে আমরা লাইন তৈরি করতে পারবো এবং কার্ভও তৈরি করতে পারবো। তো এইখানে পেন টুলে আমি মাউসের রাইট বাটন ক্লিক করার পরে দেখতে পাচ্ছি পেন টুলে আমার 4টা অপশন আছে। এখন আমরা পেন টুল প্রথমটা দেখলাম যে এটার শর্টকাট হচ্ছে পি। এরপর আছে সেকেন্ড অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটার শর্টকাট হচ্ছে প্লাস। তারপর নেক্সট আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটার শর্টকাট হচ্ছে মাইনাস। এবং একটা আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এখন আমরা দেখব অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা, এটা দেখব। তো এটার জন্য আমি প্রথমে একটি সার্কেল নিয়ে নিচ্ছি। আমি একটু জুম করে নিলাম। এখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে 1 1 2 3 4, 4টি অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখন আমি যদি এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। এখন ধরুন আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। যদি আমি এখানে একটা ক্লিক করি, দেখুন এখানে একটি পয়েন্ট তৈরি হয়ে গেছে। এটা আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো। আবার আমি এই পাশে একটা ক্লিক করলাম, এইখানেও একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে। এই যে এখানে একটা ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে। এখানে একটা তৈরি করলাম, অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে।
এখন আমি এই অ্যাঙ্কর পয়েন্টগুলো কিভাবে দেখবো? এই যে দেখুন, আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে, এই যে দেখুন এটা চলে আসে। আবার যদি আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে করি, এই যে দেখুন এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেছি, এখানে একটা অ্যাড করেছি এবং এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছি। তাহলে দেখুন এখানে আমার কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেল। এইভাবে আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমি যত খুশি তত অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। এরপর একটা অপশন ছিল ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। আমি যদি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট নিই তাহলে কি আমার যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ছিল, এই যে যেমন ধরুন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের বিপরীত হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। আমি যদি এটাতে ক্লিক করি, দেখুন এইখানকার অ্যাঙ্কর পয়েন্টটি ডিলিট হয়ে গেল। এটা যদি ক্লিক করি, ডিলিট হয়ে গেল, এই অ্যাঙ্কর পয়েন্টটি ডিলিট হয়ে গেল। এইভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে ফেলতে পারি। এরপর আমাদের আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, শিফট প্লাস সি। এখন এটা দিয়ে আমরা কি করতে পারি? এখন এইটাতে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখুন এটাকে আমি নাড়াতে পারছি। এটা চার কোণা ছিল, এটাকে আমি রাউন্ড করতে পারছি। এটাই হচ্ছে আমার এটার কাজ। আমি এটাকে রাউন্ড করে দিতে পারবো। তো মোটামুটি এই ছিল আমাদের পেন টুলের কাজ। তো আমাদের সাথেই থাকবেন এবং ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।